হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এই অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। তো এই অধ্যায়ের আজকে আমরা খুব বেসিক লেভেলের যে বিষয়গুলো আছে, যেমন একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে এবং আমরা যদি তিনটা বাহু থেকে দুটি বাহু করে অনুপাত নেই তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাবো, যেমন সাইন, কস, টেন, কট এগুলো পাবো। তো আজকে আমরা কীভাবে এই সূত্রগুলো আসে আমরা এগুলো দেখাবো এবং তোমাদের তিনটে অভেদ আছে, আমরা অভেদগুলো আজকে কীভাবে এগুলো আসে আমরা এগুলো দেখাবো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমরা যদি সকল সায়েন্সের সকল সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং ম্যাথমেটিক্স এগুলো পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব রাখবে। এবং তোমরা যারা আর্টস অথবা কমার্সে আছো তারা জেনারেল ম্যাথের লেকচারগুলো পেতে হলে আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব রাখবে। তো আজকে আমরা একবার শুরুতেই একটা সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে আমরা সাইন, কস, টেন এগুলোর মান আমরা বা সূত্রগুলো কীভাবে আমরা নির্ণয় করবো এগুলো দেখাবো। যেমন এই যে একটা সমকোণী ত্রিভুজ, আমরা ধরলাম এটা হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এবং এইটা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা কিন্তু হবে লম্ব বা তার বিপরীত বাহু, এবং এটা হচ্ছে সন্নিহিত বাহু বা এটা হচ্ছে ভূমি। আর অতিভুজ তো সবসময় এটাতে কিন্তু এসি থাকবে। ওকে, এখন আমরা যদি লম্ব এবং অতিভুজ এই দুইটা অনুপাত নেই, লম্ব বাই অতিভুজ, এই অনুপাতটা নিলে আমরা এই অনুপাতের নাম বলি সাইন থিটা। সাইন থিটা। এখন যদি আমরা ভূমি বাই অতিভুজ নেই, তোমার ইচ্ছা হলো মনে হলো তুমি ভূমি নিতে এবং অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তখন তার নাম আমরা বলি কস থিটা। তার মানে কস থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তোমার এখন ইচ্ছে হলো তুমি লম্ব বাই ভূমি নেওয়ার জন্য, লম্ব বাই ভূমি আমরা নেই, লম্ব বাই ভূমি, তো সেটা হবে টেন থিটা। টেন থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই তিনটা মনে রাখতে পারলে তোমরা কিন্তু আরও যে বাকি তিনটা আছে তোমরা এগুলো মনে রাখতে পারবে। আমরা কিন্তু দুইটা করে যদি অনুপাত নেই, দুইটা করে যদি বাহু নেই, আমরা যে অনুপাতগুলো পাবো আমরা টোটালি 6টা অনুপাত পাবো। যেমন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি দুইটা, ভূমি বাই অতিভুজ, পরে ভূমি বাই লম্ব, হলো মোট 4টা, পরে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, মোট আমরা 6টা অনুপাত পাবো। এইরকম তো আমরা 3টা পেলাম। তো এই 3টা তোমরা মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখে দিই, যেমন সাইন সমান যে লম্ব বাই অতিভুজ, তোমরা কীভাবে মনে রাখবে? তোমরা মনে রাখতে পারো এইভাবে যে সাগরে লবণ, সাগরে লবণ অতি, অতি মানে আছে বা বেশি এরকম বোঝায়। সাগরে লবণ অতি, সাগর মানে হচ্ছে আমরা মনে করবো সাইন, লবণ মানে লম্ব, আর অতি মানে হচ্ছে অতিভুজ। একইভাবে আমরা কোষ বলতে পারি কবরে, কবরে ভূত অতি, কবর মানে কোষ, ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। আর টেন আমরা বলতে পারি টেরা লম্বা ভূত। এটা তোমার কাছে অদ্ভুত মনে হতে পারে যে টেরা লম্বা ভূত, বা টেরা মানে হচ্ছে টেন, আর লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি, টেরা লম্বা ভূত। ওকে, এইটা যে ছন্দ তোমরা যে এরকম মনে রাখতে পারো, তাহলে এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আশা করি এগুলো পারো। তো যদি তোমরা এই সাইন মনে রাখতে পারো তখন তোমরা বাকি যেগুলো আছে এগুলো মনে রাখতে পারো। যেমন আর আমার কিন্তু 3টা অনুপাত বাকি রয়েছে, তো আমরা বলতে পারি এখানে স্যার সাইন থিটা, তো সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা, সেটা হবে অতিভুজ বাই লম্ব, তার উল্টা অতিভুজ, অতিভুজ বাই হবে লম্ব। যদি বলি আমি কস, কোসেক বিপরীত হচ্ছে সেক, সেক থিটা, সেটা হবে অতিভুজ বাই ভূমি, উপরে থাকবে অতিভুজ, নিচে থাকবে ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। আর পর হচ্ছে টেন, টেনের বিপরীত হচ্ছে কট, কট থিটা, সেটা হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই হচ্ছে আমার 6টা ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এগুলো আসলে কীভাবে আসছে, কেন আমরা বলি যে সাইন থিটা সমান লম্ব বাই
অতিভুজ, বা cos θ সমান ভূমি বাই অতিভুজ, বা tan θ সমান লম্ব বাই ভূমি, বা এগুলা এই যে আমরা কিন্তু এই একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুইটা করে কিন্তু বাহুর অনুপাত নিয়ে আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাই, সাইন কস টেন কোসেক সেক কট। মানে ইভেন নাম দেওয়া হয়েছে যে লম্ব বাই যদি অতিভুজ হয় তার নাম হচ্ছে সাইন, যদি আমার ভূমি বাই অতিভুজ হয় তার নাম হচ্ছে কস। এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা এখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পেলে যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কারণ সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। কোসের বিপরীত হচ্ছে সেক, কোস হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর টেনের বিপরীত হচ্ছে কট, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে ভূমি বাই লম্ব। তো আমরা কিন্তু এখান থেকে 3টা সূত্র পেয়ে গেলাম, যে সাইন হচ্ছে কোসেকের বিপরীত, বা সেক হচ্ছে কোসের বিপরীত, কট হচ্ছে টেনের বিপরীত। আমরা 3টা সূত্র লিখতে পারবো। এরপরে আমরা টেন এবং সাইন এবং কস কাজে লাগিয়ে টেন কট এগুলোরও কিছু সূত্র আমরা দিতে পারবো। তো আমরা এখন এগুলা তোমাদের লিখে দিই। আমার সূত্রগুলো হলো, প্রথমত যদি আমি লিখি টেন, খুবই কমন এগুলো, যেগুলো কমন তোমাদের লাগবে এগুলো লিখে দিই। টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কোস থিটা, সাইন থিটা বাই কোস থিটা। তোমরা এটা বিশ্বাস না হতে পারে যে কীভাবে টেন থিটা সমান সাইন থিটা বাই কোস থিটা হয়। আমরা দেখি, যেমন আমরা যদি লিখি, আচ্ছা আমি জাস্ট সিম্পলি বাংলা লিখে দেখাই। সাইন থিটার সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমি এখানে অতিভুজকে, আচ্ছা অতিভুজ লিখি, অতিভুজ। আর কোস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন যদি এটা কিন্তু অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে টেন থিটা। তার মানে টেন থিটার সমান কি লেখা যায়, সাইন থিটা বাই কোস থিটা লেখা যায়। ওকে, এটা মনে রাখবে। আর যদি টেন থিটার সমান সাইন থিটা বাই কোস থিটা হয়, তাহলে কোট থিটা সমান কি হবে, কোট থিটা, কারণ আমরা কোট হচ্ছে টেনের বিপরীত, তাহলে কোট হবে কোস থিটা বাই সাইন থিটা। খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা লিখতে পারি এইভাবে যে কোসেক, কোসেক থিটা সমান হচ্ছে সাইনের বিপরীত 1 বাই সাইন থিটা। অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, তুমি যেভাবে লেখো না কেন, কোসেক থিটা। এরপরে আমরা লিখতে পারি সেক থিটা সমান হচ্ছে 1 বাই কোস থিটা, 1 বাই কোস থিটা। আর অথবা তোমরা লিখতে পারো কোস থিটা সমান হচ্ছে 1 বাই সেক থিটা। এরপরে আসে কোসেক সেক, আর আছে টেন, আমরা কোট লিখে ফেলি, টেন থিটা সমান হচ্ছে 1 বাই কোট থিটা, তাহলে কোট থিটা সমান হবে 1 বাই টেন থিটা। একইভাবে আমরা লিখতে পারি টেন থিটা সমান হচ্ছে একই কথা এগুলা 1 বাই কোট থিটা। তোমরা যে কোনো মনে রাখলেই হয় এগুলো, যে কোনটা কার বিপরীত। এই হচ্ছে আমাদের সূত্র, আমার এগুলা খুবই কাজে লাগবে। তো আগে যেগুলো লিখে দিলাম লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ, এগুলো মনে রাখবে, পাশাপাশি তোমরা এগুলো মনে রাখবে। তাহলে আমরা আশা করতে পারি এই অধ্যায়ের যে বেসিক তোমার যে সূত্রগুলো আছে তোমার, বা এই সূত্রগুলো কাজে লাগে যেসব অঙ্কগুলো আছে তোমরা আশা করি এগুলো পারবে। এরপরে আমাদের আরও কিছু অভেদ আছে। অভেদগুলা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এগুলো বের করতে পারি। 3টা অভেদ আছে, মানে অভেদ হচ্ছে আইডেন্টিটি, এগুলো আমার খুব কাজে লাগে। তো আমরা যদি সিম্পলি আমরা বলি, যেমন একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, আরেকটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এবং আরেকটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস
কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, মানে আমরা কিন্তু আলটিমেটলি আনসার কি পাইতেছি, আইডেন্টিটি, ঠিক আছে, আমরা তো 1 আনসার পাইতেছি, 1। তো এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ। এগুলো আমাদের খুব কাজে লাগবে। তোমাদের মনে রাখবে শুধুমাত্র সাইন এবং কোসেকের যে সম্পর্কটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এখানে প্লাস, আর বাকিগুলো কিন্তু মাইনাস। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তোমাদের যদি এগুলার প্রমাণ প্রয়োজন হয়, তোমরা যদি জানতে চাও যে আসলে কোথা থেকে এগুলো আসলো, তাহলে তোমরা আমার তোমার যে আমি যেখানে ওইটা আপলোড করব তার কমেন্টে তোমরা আমার জানাবে, তাহলে আমি পরবর্তী লেকচারে তোমাদের এগুলার প্রমাণ সহ দিয়ে দেব যে কীভাবে এগুলো আসলো। আর তোমরা যদি এগুলো মনে রাখতে চাও, সিম্পলি তোমাদের এগুলো মেথে কাজে লাগবে। আমরা যখন ম্যাথ সলভ করবো তখন তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে এগুলো কাজে লাগাবো, ঠিক আছে। তোমার যদি প্রয়োজন হয় প্রমাণ, বা তোমরা জানতে চাও আসলে কীভাবে এগুলো আসলো, আমি বিস্তারিত একটা ক্লাস এগুলো তোমাদের দিয়ে দিব। আর তোমরা যদি মনে করো যে তোমাদের যেহেতু তোমরা ম্যাথ সলভ করার জন্য এগুলো কাজে লাগবে, যখন আমরা ম্যাথ সলভ করবো তখন কিন্তু আমরা খুব ইজিলি এগুলো কাজে লাগাতে পারবো, তাহলে এতটুকু এনাফ। তাহলে এই জাস্ট এগুলো মনে রাখবে যে সাইন এবং কোসেকের সম্পর্ক হচ্ছে প্লাস হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, সেক আর টেন হচ্ছে মাইনাস, কোসেক আর কোট হচ্ছে কিন্তু মাইনাস। আর প্রথমে সেক স্কোয়ার থিটা থাকবে, পরে থাকবে টেন স্কোয়ার থিটা, আর এখানে কোসেক স্কোয়ার থাকবে আগে, পরে থাকবে কোট স্কোয়ার থিটা। এখন এখান থেকে কিন্তু আমরা এবার লিখতে পারি, তোমরা জাস্ট এই তিনটা মনে রাখবে, ঠিক আছে। আর অঙ্ক করতে করে তোমরা দেখবে আরও এখান থেকে কিন্তু পক্ষান্ত করে আরও বেশ কিছু সূত্র বের করা যায়। তো আমি সবগুলো তোমার লিখে দিব না যে তোমরা সবগুলো মুখস্থ করো, এই তিনটা মুখস্থ রাখলেই তোমরা পক্ষান্তরভাবে বের করতে পারবে। কীভাবে পারবে আমি তোমার দেখাই। যেমন আমরা যদি বলি এগুলো হচ্ছে মেইন, যেমন আমার দেওয়া আছে একটা সাইন স্কোয়ার থিটা, দেখো এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তার আমি সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি এইভাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তার মানে তুমি যেখানে দেখবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তুমি কিন্তু তার জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখতে পারবে। সেমভাবে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। জাস্ট পক্ষান্তর করেছি যে সাইন স্কোয়ার রাখছে এই পাশে, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার রাখছে এই পাশে, 1 আছে রাখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কিন্তু আমি এইট থেকে বের করেছি। তোমার যে এটা মুখস্থ রাখতে হবে বিষয়টা, এটা তোমার এটা অঙ্ক ম্যাথ সলভ করতে করতে তোমাদের এটা মুখস্থই হয়ে যাবে। তোমরা যখন প্রথমত তোমরা যখন শিখবে কোনো একটা অধ্যায় শুরু করবে, তখন এগুলো মুখস্থ না করলে হবে। এরপরে আমরা এটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা সমান হবে 1 প্লাস, এটা মাইনাস আছে পাশে গেলে প্লাস হচ্ছে প্লাস টেন স্কোয়ার থিটা। আর টেন স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে, টেন স্কোয়ার থিটা সমান লেখা যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, থিটা মাইনাস 1, এটা আমি পক্ষান্তর করেছি। আচ্ছা, এরপর এখান থেকে লেখা যায় কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটা সমান লেখা যায় কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, থিটা মাইনাস 1। তোমরা এগুলো লিখে রাখবে খাতার মধ্যে, বাট তোমরা ইনিশিয়ালি যখন আজকে তোমরা যেহেতু পাঠটা শুরু করেছো যারা, তারা জাস্ট এই তিনটা মনে রাখতে পারো। তোমরা যখন ম্যাথ সলভ করবে, ম্যাথ সলভ করতে করে তোমরা দেখবে এগুলা তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা বেসিক যে সূত্রগুলো আছে বা আমাদের বেসিক যে কনসেপ্টগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাতের, আজকে আমরা এগুলো আলোচনা করলাম। তোমরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিরেক্ট গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো আছে আমরা এগুলোতে চলে যাব। মানে এই অধ্যায়ের তোমরা পরীক্ষার মধ্যে মোস্ট ফ্রিকুয়েন্ট যেগুলো পরীক্ষার মধ্যে আসে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা এর পরবর্তীতে হয়তো আমরা কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য।